الحمد لله نحمده ونستعينه ونستغفره نصلي على رسول الكريم أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ তাআলার কাছে অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত মুসলিমের ঘরে জন্মগ্রহণ করাইছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদের রূহকে কুকুরের মধ্যে দিতে পারতেন, বিধর্মীদের ঘরেও দিতে পারতেন, দেন নাই। অতি যত্ন করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমের ঘরে শেষ নবী, আখির নবী, যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু কুল কায়নাতকে সৃষ্টি করতেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর শেষ নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন। ঠিক কিনা? সবচেয়ে বড় নিয়ামত, এজন্য শুকরিয়া আদায় করা দরকার। আজ আমরা শুকরিয়া আদায় করি না। আজকে ভাবতেছি দুনিয়ার সমস্ত কাজের মধ্যে, দুনিয়ার সমস্ত আসবাবপত্রের মধ্যে সুখ আর শান্তি খুঁজে আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। আমরা ভাবতেছি যে চাকরির মধ্যে আমাদের শান্তি, টাকা কামাই করলে আমাদের শান্তি, সফলতা। না, মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কোনো কিছুর মধ্যে সুখ শান্তি রাখেন নাই। সুখ শান্তি রাখছে তো আল্লাহ রাব্বুল আলামিন দিনের মধ্যে। দিন কি? যে আল্লাহ তাআলার হুকুম মানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলার নাম হচ্ছে দিন। আর যে ব্যক্তি এই দিনের তরিকায় চলবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে আমরা যে অভাবের মধ্যে থাকি, অভাব তো দূর হয় না। মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহর নবীর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূরকরণের আমলও শিক্ষা দিয়ে গেছেন। মাসায়েলের কিতাবের মধ্যে আসছে, কোনো বান্দা যদি অভাবের মধ্যে থাকে, ঋণগ্রস্তের মধ্যে থাকে, অসুস্থর মধ্যে থাকে, দুর্বল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজরের সুন্নত নামাজ পড়ে, ফরজ নামাজের আগ মুহূর্তের সময়ের মধ্যে যদি কোনো বান্দা যদি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এইভাবে বিসমিল্লাহর সাথে মিলিয়ে সূরা ফাতিহা 21 বার নিয়মিত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার দারিদ্রতা দূর করবেন, তার সুস্থতাকে আল্লাহ তাআলা দূর করবেন, তার ঋণগ্রস্ততাকে আল্লাহ তাআলা দূর করবেন। সে যদি দুর্বল হয়ে থাকে, আল্লাহ তাআলা শক্তিশালী হিসেবে বানাবেন। শুধু তাই নয়, যদি এইভাবে নিয়মিত 41 দিন ভাবে 41 বার করে পড়ে, এই আমলটা হচ্ছে 21 বার পড়বে সে সূরা ফাতিহা, ওই সময়ের মধ্যে 21 বার পাঠ করবে। এটা প্রতিদিন আমল। আর কোনো বান্দা যদি 41 দিন 41 বার এইভাবে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 41 দিন পর সে যে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো বান্দা যদি অভাবের মধ্যে থেকে থাকে, ওই বান্দা যদি নিয়মিত সে কুলহু সূরা 200 বার করে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন 9টা পুরস্কার দান করেন। তার মধ্যে হচ্ছে রিজিকের দরজা আল্লাহ রাব্বুল আলামিন 300 দরজা খুলে দেন, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দেন, আযাবের পেরেশানির 300 দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 20টা মহল তৈরি করে দেন। এগুলো আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শান্তি দিবেন। আজকে আমল বাদ দিছি, আখিরাতকে ভুলে গেছি, নবী রাসূলকে ভুলে গেছি, আল্লাহর দ্বীনকে ভুলে গেছি, আজকে দুনিয়া নিয়ে পেরেশানি। আজকে ফেসবুক কোম্পানি টাকা দিতেছে, আজকে ফেসবুকের জন্য সব কিছু করতেছি। নাউযুবিল্লাহ, মুসলমানের ঘরে জন্ম নিয়েও এমনও কাজ করতেছি আমরা, যে কাজ পরিপূর্ণ হারাম, নিষিদ্ধ, যা কাফের নাসারা ইহুদিদের স্বভাবের মধ্যে পড়ে। তো ও ধরনের কাজও আমরা করতেছি সামান্য কিছু টাকার বিনিময়ে। করতেছি কিনা? বিবাহ না করতে করতে বিবিকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিই,
ভাইরাল হওয়ার জন্য বিবির কুকর্ম আকর্ম সব কিছু আমরা ফেসবুকে আপলোড দিই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ রাব্বুল আলামিন এ ধরনের নাপাকি কাজ থেকে আল্লাহ তাআলা যেন সকলকেই আল্লাহ তাআলা হেফাজত করে। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাকে এবং সকল উম্মাকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।